গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো সকালবেলা আমি কি রান্না করতেছি। তো আজকে রান্না করতেছি আমি থুর, যেটারে সবাই মোচা কয়, আমরা থুর কই। থুর সিদ্ধ কইরা ডাইল বাইটটা তারপর একটু বেসন দিয়া বড়া করতেছি। এটারে আমি তরকারি করুম। থুর আমি খাইতে ভালো পাইতাম না, কিন্তু এভাবে তরকারি করলে আমার খুব ভাল লাগে। মানে কি কইতাম, এত টেস্ট লাগে। তোমরা যারা যারা থুর এইভাবে রান্না করতে পারো না, একবার কইরা খাইয়া দেখো, খুব খুব ভাল লাগে। তো দেখো আমি থুরটা কীভাবে রান্না করি তোমরা কই। আলু ভাজলাম, তারপর খাসার চাল নিলাম। আমি পাঁচফোড়ন সম্বাদ দিলাম, দিয়ে সেরা আদা বাটা, জিরা বাটা আর সঙ্গে মরিচ বাটা একটু দিলাম, কাঁচা মরিচ বাটা দিয়া তারপর চালটি দিলাম, দিয়ে অনেকক্ষণ এটিরা নাইরা টেরা তারপরে আলুটি দিলাম, দিয়ে একটু ঝোল দিয়ে দিলাম। তারপর যখন চালটি একটু সিদ্ধ হয়ে যাইছে, তারপরে আমি বড়াটি দিলাম, বড়াটি দিয়ে 4-5 মিনিট রেখা তারপরে গরম মশলা দিয়ে নামাইলেছি, শেষ রান্না। আর যে ঘি দিয়ে খাইতে ভালো হয়, একটু ঘি দিলে আরও বেশি টেস্ট লাগে, খুব ভালো। আর করলাম আমি ঝিঙা বড়া। দেখো আমার রান্না শেষ। তো বন্ধুরা, আজকে থুর রান্না করতে করতে আমার অনেক টাইম লেগে গেছে গা। মানে থুরটারে বাছও, সিদ্ধ করো, তারপরে ডাইল মিক্সার করলাম, কইরা বেসন দিয়ে এটা বড়া করলাম, আলু ভাজলাম, মানে এক তরকারি করতে করতে অনেকক্ষণ টাইম গেছে গা। তারপরে তো ঝিঙা বড়া করলাম, ডাইল করলাম। আচ্ছা যাক, খাওয়া দাওয়া করলাম। তরকারিটা খুব স্বাদ হয়েছে। যারা যারা মানে থুর খাইতে ভালোবাসো না, তারারে কইতাছি এভাবে থুর খাইয়া দেখো, খুব খুব ভাল লাগবো। তো থুর কিন্তু আমারও প্রিয় না, জানো। এই তরকারিটা এটা খাইছি পরে মানে মনে হইতেছে যে না, মানে থুর খাওয়া যায়, খুব ভাল লাগে। আর থুরে তো এমন শরীরে লেগে খুব ভালো। তো দেখো অনেক দিন ধরে আমি চাল জারুম জারুম করি, কিন্তু বৃষ্টি লেগে আমি আর চাল জারতে পারি না। অনেক দিন হয়েছে চাল দিয়ে এনে রাখছে রেশন থেকে। তো আমি ঘরে চাল জারি না, বাইরে জারি না, ঘরের মধ্যে ধুলাবালি পরে। তো বাইরে কেমনে বমু, বৃষ্টি আইয়ে প্রত্যেক দিন, আর বৃষ্টি আইলে বাইন্দা টেন্দা ভিজা যা একটা অবস্থা হয়। তো আজকে যে তখন বৃষ্টি নাই, তো ভাবতেছি যে চালটি জাইরালে। আজকে কে জানি শরীরটা এত ক্লান্ত লাগতেছে, বুঝতে পারতেছি না, মানে প্রচণ্ড ক্লান্ত লাগতেছে। তারপরও কোনো চালটি না জারলে হইতো না, যদি আবার বৃষ্টি হয় তাহলে চালটি জারা হইতো না। তো চালটি ক্লান্ত লাগলো, কিছু করার নেই, চালটি জারতে হইব। না জানলে তো মাও ভাড়া না যাতো, কারণ মার তো অনেক বয়স হয়েছে, আগে তো জায়গা টেরা দিত। তো আমিও সেরকম ভালোভাবে পারি না, জানো, মানে মোটামুটি, মানে যদ্দূরা দরকার কোনো কাজই হয়তো ভালোভাবে পারি না, কিন্তু ঘরে চালানের লেগে, ঘরটারে চালানের লেগে যদ্দূরা দরকার ওদ্দূরা পারি। তো ওদ্দূরা নিয়েই সন্তুষ্ট থাকি যে যতটুকু পারি, নিজের কাজটা তো নিজে করতে পারি, কিছু করার নেই। কারণ আমি কোনো সময় চাল টাল এই ধান এভাবে যাচ্ছি না। আমি গ্রামের মায়া হইলো, আমি এই কাজটি কোনো সময় করছি না, কিন্তু অক্ষণ করতে লাগে। কয় না, সংসারের চাপ যখন নিজের গাড়িয়ে পড়ে সবই করতে লাগে, ঠিক না? আর মেয়েরা তো বেশিরভাগই বাইরে কাজ করলো, সংসারের কিছু না টুকটাক টুকটাক কাজ জানতেই হইব, কারণ মেয়েরা এটা করতেই লাগবো। যতই তুমি বড় মানে আরও বড় ধরনের চাকরি করো, কিন্তু টুকটাক হয়তো চাল যারা কথা কইতাছি না, ঘরের যে মানে খুঁটিনাটি কাজ ডেরি নিজেরা জানতে হয়। সব তো আর লোক দেওয়া করানো সম্ভব না। তুমি যতই কাজের লোক রাখো, তুমি নিয়ম মাফিক মানে দরকারের কাজটা করে দিয়ে যাবো, যতটুকু কথা অতটুকুই। আর আমরা যেমন ঘরের কাজ দেখা 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 একটার পর একটা কোনটার পর কোনটা কইরা গুছাই রাখানো বইটা করি, কিন্তু কাজের লোক কিন্তু তোমার এইভাবে গুছাই দেওয়া যেত না। তো এই কারণে কইতাছি, মেয়ের লোকের তো মোটামুটি কাজ জানতে হয়, কাজ ছাড়া দেওয়ার কোনো গতি নাই কো। তো যাই হোক, এদিকে চাল যাত্তাছে আর প্রচণ্ড বাতাস, বাতাসে না ধুলাবালি ডিসে আমার নাকে মুখে পড়তেছে। আমার কি আজকে শরীরটা খারাপ লাগতেছে, কে লেগে জ্বর টর আইব নি বুঝতেছি না, প্রচণ্ড গা হাত ব্যথা করতেছে। তো বন্ধুরা দেখো, রাত্রেবেলা আমি অবসর, আজকে আমার রান্না বান্না নাই। আজ মাংস আনছে, এর বাবা বলে রান্না করব, তো এর বাবাই রান্না করতেছে। আমি সন্ধ্যার সময় ডাইল ভাত রান্না করে রেখা দিছিলাম, তো এর বাবা মাংস রান্না করতেছে। তো আমি ভাবতেছি একটা কাঁথা যেহেতু নতুন লইছি, এটা সেলাই করে রেখা দিই। শরীরটা তা লাগতেছে না, তারপরে ভাবতেছি যে আমাবস্যা আয় পড়তেছে, তো আমাবস্যার মধ্যে তো আর আমরা কাঁথা টাতা সেলাই করি না, এর লেগে আমি যদ্দূরা পারি ওদ্দূরা আগে রেখা দিই। তো বন্ধুরা দেখো, আমার তো মোটামুটি কাঁথা অর্ধেকটা হয়েছে, কাপড়টা মোটামুটি লাগানো হয়েছে, আর অর্ধেকটা বাকি রয়ে গেছে। তো কাঁথাটা সেরা ভাবতেছি যে শুয়ে থাকুম, কারণ আজকাল শরীরটা প্রচণ্ড খারাপ লাগতেছে, কেড়ে জানি।
তো এর বাবা রান্না শেষ হইলে তারপর খাওয়া দাওয়া করে ঘুমাই যাবো, ভালো লাগতেছে না। তো যারা যারা আমার ভিডিও ভালোবাসো সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবা। আর আজকের মতো ভিডিওটা এদিকে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।